দীর্ঘ ৩৫ বছর মাধ্যমিক বিদ্যালয় ও একটি দাখিল মাদ্রাসায় শিক্ষকতা করেছেন নজরুল ইসলাম। বছর চারেক আগে অবসরে যান তিনি। দীর্ঘ এই শিক্ষকতার জীবনে তিনি অনেকের জীবনের পরিবর্তন ঘটালেও তার নিজের পরিবার নিয়ে রয়েছেন চরম সংকটে। অবসরে যাওয়ার ৪ বছর পরও পাননি পেনশনের টাকা। এতে চিকিৎসা করাতে পারছেন না অসুস্থ স্ত্রী ও মেয়ের। তিনি যশোরের বাঘারপাড়ার এমপিওভুক্ত খানপুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন। শিক্ষক নজরুল ইসলামের বাড়িতে গিয়ে দেখা যায় আধাপাকা একটি টিনের ঘরের মধ্যে দুটি কক্ষ। একটি কক্ষে তার অসুস্থ স্ত্রী তোহরা খাতুন, অপর কক্ষে অসুস্থ মেয়ে রুমা খাতুন শয্যাশায়ী। ৬ মাস ধরে তার স্ত্রী তোহরা খাতুন শরীরের মাংসপচন রোগে ভুগছেন, আর মেয়ে রুমা খাতুন স্নাতক পাশ করার পর গত ৪ বছর ধরে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন। স্ত্রী ও মেয়ের ওষুধের টাকা জোগাড় করতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের দ্বারে দ্বারে ছোটাছুটি করতে হয় শিক্ষক নজরুলকে। আবার পেনশনের টাকার জন্য বারবার ধর্ণা দিতে হচ্ছে ঢাকা ব্যান্ড ২২ নামের একটি প্রতিষ্ঠানে। ভুক্তভোগী এই শিক্ষক ১৯৮২ সাল থেকে শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। সেখানে সহকারী প্রধান শিক্ষক হিসেবে ২ বছর দায়িত্ব পালন করেন। এরপর ১৯৮৪ সালে বাঘারপাড়ার এমপিওভুক্ত খানপুর দাখিল মাদ্রাসায় সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন তিনি। সেখান থেকে ২০২০ সালের ২১ জুন অবসর গ্রহণ করেন শিক্ষক নজরুল। অবসরে যাওয়ার পর কল্যাণ তহবিলের ২,৮০,০০০ টাকা পেলেও আজ পর্যন্ত পেনশনের কোনো টাকা পাননি তিনি। আমি একজন সহকারী শিক্ষক একটা দাখিলি মাদ্রাসার থেকে রিটায়ার্ড করেছি দীর্ঘ ৫ বছর প্রায় বলা যায় আগে। আমি দীর্ঘ ৪০ বছর শিক্ষকতা করে যথেষ্ট পরিমাণে ছাত্রছাত্রী অনেকে চাকরি বাকরি করে, যারা এতে গড়েছে অনেক কষ্ট করে। তারা আজকেরা এই বৃদ্ধ বয়সে এসে আমি যে এরকম একটা পরিস্থিতি হবে আমি ভাবতে পারিনি। আজকে আমার ছেলে মেয়ে, বিশেষ করে আমার মেয়েটা রুগী, সে তো সিজোফ্রেনিয়ার রুগী, তাকে নিয়ে খুব একটা কষ্টের ভিতরে আছে। দীর্ঘ ৪ বছর ৫ বছর ধরে তার পিছনে দৌড়াদৌড়ি করতে হয়, অনেক কষ্ট হয় আমার। তাকে কনভার্ট করতে হয়, কনভার্ট করে রাখতে হয়। এটা মেয়ে ছেলে, তার সুচিকিৎসা দিতে পারছি না টাকার অভাবে। এদিকে সম্প্রতি আমার ওয়াইফ, সেও খুব কঠিনভাবে অসুস্থ, যা তার পিছনে পর্যাপ্ত পরিমাণ টাকা আমার যা ছিল সব শেষ। আমি এখনও নিরুপায়। আমার যে অবস্থা এখন, আমি এখন চলতে পারছি না। আমার যে কী অবস্থা এখন, সবাইকে আমি আহ্বান করছি এবং এর আগে ইতিপূর্বে আমি ফেসবুকে দিয়েছি আমার এই ভিডিওটা। সেখানে আমি অনেকেই ছাত্ররা যারা জানে না, তারা এখন যে জানতে পারে, তারা অনেকে এগোচ্ছে, কিন্তু আজ পর্যন্ত কেউ আমার সহযোগিতা করিনি। শিক্ষক নজরুল ইসলামের দুঃখ দুর্দশার কথা জানান তার প্রতিবেশীরাও। অতি সত্বর নজরুল ইসলাম যেন তার আটকে থাকা পেনশনের টাকা পান এবং অসুস্থ স্ত্রী ও কন্যার চিকিৎসা ব্যবস্থা করতে বিত্তশালীদের এগিয়ে আসার জন্য বলছেন তারা। ৪০ বছর ধরে মাস্টারি করার পরে সে পেনশন পাচ্ছে না। তার সংসারে ৩ জন লোক অসুস্থ, তিনিও অসুস্থ। নজরুল ইসলাম দীর্ঘদিন মাদ্রাসা শিক্ষকতা করেছে। তার হাতে অনেক ছাত্রই ভালো লেখাপড়া করেছে। এখন তার পেনশনের টাকা পাচ্ছে না। তার মেয়ে মানসিক অসুস্থ বা তার স্ত্রীও পীড়িত অবস্থায়। নজরুল স্যার সে খুব ভালো মানুষ, দীর্ঘদিন সে মাস্টারি করে। সে এত অসহায়, আমাদের গ্রামে আর গ্রাম কোনো লোক নেই। তার তিনটে লোকই, সে এত অসুস্থ, তা সে চলারই মতন নেই। আর সে পেনশন পাচ্ছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছে। সে এত অসহায়, তা দেখলেই মায়া লাগে। আগে তো মাস্টারি ছিল কত করিয়ে আনতো রিটায়ার্ড হয়ে গেছে, এই যে আনতো সে টাকা পয়সা কিছু পাচ্ছে না, কিছু পাইলো বোধ অল্প কিছু, আর পাইনি না ভাইয়া। আমাদের বোর্ডার ওই অবস্থা, আমরা মেয়েরার ওই অবস্থা, আর তো তাকে চিকিৎসা করতে পারতেছে না। এদিকে শিক্ষক নজরুল ইসলামের পেনশনের টাকা আটকে থাকার বিষয়টি একেবারেই জানে না বলে জানালেন খানপুর দাখিল মাদ্রাসার সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান। না আমার কেউ কিছু জানায়নি। আচ্ছা, আমি জানিও না। নজরুল ভাই আমার আচ্ছা, মানে কোনো কারণে পেনশনের টাকা আটকে আছে এরকম? সেটা আমি জানি না, মানে আমি এ পর্যন্ত কিছু শুনিও না। মাদ্রাসার বিষয়গুলো উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস দেখাশোনা করলেও শিক্ষক নজরুল ইসলামের আটকে থাকা পেনশনের টাকা পেতে মাধ্যমিক শিক্ষা অফিসের কিছুই করার নেই বলে জানালেন এই শিক্ষা কর্মকর্তা। ভাই, আমি তো কেবলমাত্র নতুন যোগদান করছি, এ বিষয়ে আমার কিছু জানা নাই বা বলেনি, বুঝছেন? আচ্ছা, সেক্ষেত্রে নজরুল ইসলাম সাহেব যদি আপনার সাথে যোগাযোগ করে, আপনি কোনো হেল্প করতে পারবেন কিনা আর কি? আর এটি হচ্ছে সম্পূর্ণভাবে আমাদের কিছু এইখানে করার নাই। ওনারা কাগজপত্র নিয়ে, সভাপতি মহোদয়ের সই নিয়ে
সোজা একেবারে সেই কল্যাণ বোর্ডে চলে যান, বুঝছেন? জি জি। ঢাকা কল্যাণ বোর্ডে চলে যান। আমাদের অফিসের, মাধ্যমিক অফিসের কিচ্ছু করার নাই এখানে। শিক্ষক নজরুল ইসলাম যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নের উত্তর শ্রীরামপুর গ্রামের বাসিন্দা। লুনা আফরোজ, ঢাকা পোস্ট।